নমস্কার, আমি বৃষ্টি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। ঘুম থেকে উঠেছি কিন্তু হলেও শরীরটা এতটা পরিমাণে খারাপ, আমি আমার চেহারা দেখে আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি যে আমার মুখ চোখ কেমন হয়েছে। একটু আমি কারোর সঙ্গে কথাই বলতে পারছি না, কারণ আমার গলা পুরো একদম খারাপ হয়ে গেছে। তো তার জন্য আর এই যে এদিকে তোমার ঝুরি প্যাকেটটা তোমার শ্বশুরমশাই কিন্তু আসার সময় 1 কেজি ঝুরি কিনে দিয়েছিল। তো সেই ঝুরি প্যাকেটটা কৌটোর মধ্যে এখন ঢেলে নিচ্ছি। তো ভাবছি যে আমার কাছে 2-3টে তো কৌটো আছে, সেই কৌটোগুলোর মধ্যে সব কিছুটা ধরবে কি না। তারপরে ভাবলাম ঝুরিগুলো যদি নিচে পড়ে যায় তাহলে অনেকটা কেমন লাগবে। তারপর একটা প্লাস্টিক তোমার দিয়ে তারপরে ঝুরিগুলো আস্তে আস্তে করে ঢালছি। তো আজকে রান্নাবান্না বলতে পারো সেরকম কোনো কিছুই করব না, কারণ কালকে চিকেনটা আছে বেশ অনেকটা পরিমাণে। তো সেই চিকেনটাই দিয়ে সঙ্গে আলু সেদ্ধ ভাতই তোমার বসাবো। তো ওটা দিয়েই দুজনের হয়ে যাবে। তার কারণ ও যেহেতু এখন ডিউটি গেছে আর আমার শরীরটা একদমই ভালো না, তাই ও বলেছিল যে আজকে তোমার চিকেনটাই তোমার যেটা কালকে বানানো হয়েছিল তো সেটাই তোমার রেখে দাও কিছুটা। তো যেহেতু অনেকটাই পরিমাণে ছিল আর শুধুমাত্র আলু সেদ্ধ ভাতটা বসিয়ে দেবে। তো সেই মতন তোমার করেছিলাম। আর সারাক্ষণ বিছানার মধ্যেই পড়ে আছি। তো প্রথমে তো কোনো ইচ্ছে ছিল না ভিডিওটা শ্যুট করার, তারপরে ভাবলাম যে না চলো একটুখানি, যেহেতু বসে বসে কাজগুলো করছি তাহলে একটুখানি ভিডিওটা শ্যুট করি। তো প্রথম কি হয়, বাড়ি থেকে আসার পরে না কোনো কাজে তোমার মন লাগে না, যে ভালো লাগে না কেন জানি না। যে সবাই সঙ্গে তো ছিলাম, বেশ ভালোই ছিল। আবার একা একা তোমার চলে এলাম। তবে একদিক দিয়ে যেমন ভালো লাগে না, তারপরে আবার কিছুদিন পর 2-1 দিন পর যখন আবার এইটাই আমার নিজের সংসার, চাইলেই আমি বসলেই আমি বসে থাকতে পারবো। আমার কাজ করতে ইচ্ছে না করলেও আমি কাজ করব না, কেউ বলার মতন কেউ নেই। আমার নিজের সংসারটাকে আমি আমার মনের মতন করে আমি গুছিয়ে নিতে পারবো, এটাই ব্যাপার। তো যাই হোক, তবু এই কয়েকদিন বাড়ির সঙ্গে সবার সঙ্গে বেশ ভালোভাবে সময়গুলো কাটছিল। প্রথমে তো আমরা এখান থেকে দিদির বাড়িতে গেলাম, দিদির বাড়িতে ওখানে অ্যানিভার্সারি সেলিব্রেশন করলাম। তারপরে মেলাতে গেলাম। তো মেলা থেকে বেশ খানিকক্ষণ কয়েকটা দিন ওখানে কাটানোর পরে মাসির বাড়িতে এলাম। মাসির বাড়ি থেকে আসার পরে আবারও দিদির বাড়িতে গেলাম। দিদির বাড়ি থেকে বাবার বাড়িতে বেশ কয়েকটা দিন কাটিয়েছি। তো তারপরে আবার শ্বশুরবাড়ি, ওখানে মেলা, সব মিলিয়ে এবারে যে গেছিলাম সত্যি সবার বাড়িতেই ঘোরা হয়েছে, প্রচুর আনন্দ করেছি। তো যাই হোক, কী আর করা যাবে, এবারে তো নিজের সংসার ফিরে আসতে হলো। তো সত্যি কথা বলতে এটাই আমার সংসার, আমার ছোট্ট সংসার। তবে আমার শ্বশুরবাড়ি যা আছে সেটা যে আমার সংসার নয় ওরকমটা নয়, ওটাও আমার সংসার, আমার দুটোই সংসার। তো যাই হোক, ওদিকে কিন্তু ঝুড়ির ডাব্বাগুলো তোমার কৌটোর মধ্যে সব কিছু ঢুকিয়ে দিয়েছি, 3টে কৌটোতে ভালোভাবে হয়ে গেছে। আর এরপরে তোমার বাতাসা না, এগুলো তোমার মা দিয়েছে। তো মা কিছু দিয়ে পাঠিয়েছে, দিদি কিছু ওখান থেকে দিয়ে পাঠিয়েছে। তো এই যে বাতাসাগুলো থাকলে কি বলো তো, জলে ভিজিয়ে না খেতে বেশ ভালোই হবে। আর যেদিন হয়তো নিরামিষ থাকবে, সেদিন হয়তো যেদিন চাটনি করব, সেদিন আমি কি করি, ওই বাতাসাগুলোই দিয়ে দিই। তো তার জন্য, আর এখানে তো আমার সেরকম অতটাও তো জিনিস নেই, ওই কয়েকটা মতন আছে। তো এখানে মিস্ত্রি আসার সময় নিয়ে এসেছিলাম। তো সেই মিষ্টিটাও তোমার ভুসি মিষ্টি, এগুলো তো এই গরমে তোমার জলে দিয়ে সারা রাত ভিজিয়ে রাখলে তার পরের দিন তোমার খেলে ভীষণ পরিমাণে ভালো। তো তারপরে আগের কিছু জিনিসগুলো ছিল, তো সেগুলো একটুখানি দেখছিলাম। তো জায়গাগুলো বলতে পারো, ও কিন্তু আমি যে আমার ঘর জায়গা এই রুমটা যে ছেড়ে যে গেছিলাম, তো ও কিন্তু সুন্দরভাবে ঘর ঝাড় দেওয়া, এগুলো কিন্তু মুছে রাখা, এগুলো সব কিছুই করেছে। তবে হ্যাঁ, প্রতিদিন আমি যেভাবে ঘরটা মুছতাম ও কিন্তু মুছতো না। তার কারণ কি, যে ও তো ছেলে মানুষ, যতই হোক অতটা প্রতিদিন মেয়েদের মতন ঘরটা মোছা, এগুলো তো ওর পক্ষে সম্ভব নয়। তবে হ্যাঁ, 3 দিন 4 দিন ওকে আমি বলতাম যে ঘরটা অন্তত মুছে রাখো। তো যাই হোক, সেই জন্য সব কিছু গুছিয়ে সুন্দর করে রাখতো, পরিষ্কার করে রেখেছে। তবে তবুও একটু আধটু তো এদিক সেদিক তো থাকে, সেগুলো আমি কিন্তু করে নেব আস্তে আস্তে। এখন বলেছে তুমি টোটালি ঠান্ডা হাত একদমই লাগাবে না, কারণ যত ঠান্ডা হাত লাগাবে ততই শরীরটা আরও বেশি খারাপ করবে। তো তার জন্য সত্যি আমি ঠান্ডা হাত একদমই লাগাচ্ছি না, যতটুকুনি নয় প্রয়োজন ততটুকুনি। আর কাজগুলো দেখো আস্তে আস্তেই খুব করছি, কারণ ওই যে বললে আমার শরীরে একদমই এনার্জি নেই। কী পরিমাণ যে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো সত্যি আমিই জানি। কালকে বিশ্বাস করবে না, ও কিন্তু এসে মশলা মুড়ি ওগুলো যে মাখিয়েছিল, তারপরে ও বিকেলবেলা আমার জন্য কিন্তু ওষুধ নিয়ে এসেছিলো, 2টো ওষুধ, কালকে রাতে একটা খেয়েছি আর আজকে রাতে একটা খাবো।
অনেকটা ভালো লাগছিল। কিন্তু তবুও পরের দিন সকালবেলা যেহেতু রাতে কি হচ্ছে বলো তো, কারেন্টটা চলে যাচ্ছে, এখানে কারেন্টের প্রচুর প্রবলেম, কারেন্ট চলে যাচ্ছে, কারেন্টটা ঠিক যেই আসছে ঘামটা তো পুরো একদম গোটা গা হয়ে যাচ্ছে, তারপরে যখন ফ্যানটা চলছে সেই ঠান্ডা ওয়েদারে ওটাতেই আরও বেশি হচ্ছে। তো তারপরে এই যে দেখো চান টান করে ফ্রেশ হয়ে একটুখানি রোদে মানে বেশিক্ষণও দাঁড়াতে পারছি না, জামা কাপড়গুলো কোনো রকম শুকিয়ে দিয়ে তারপরে ঘরের মধ্যে ঢুকতে পারলেই বাঁচি। কারণ মানে খালি পায়ে যদি ছাদে ওঠা যেত না তাহলে তো পুরো একদম শেষ। কারণ হচ্ছে পা এতটাই গরম হয়ে যেত, যেহেতু এখন সব কিছুই গরম হয়ে আছে তার জন্য। এই গরমে হচ্ছে কি বলতো, একটুখানি সকাল সকাল চান করে নিলে ভালো, তবে এখন যেহেতু ঠান্ডাটা লেগেছে তার জন্য আমি চান করিনি। ও কিন্তু ডিউটি থেকে আসার পরে এই যে কালকে যতগুলো ট্রেনে থেকে জামা কাপড়গুলো মানে ছিল পরা, সেগুলো সব কিছু দেখো এতগুলো জামা কাপড় হচ্ছে কেচেছে একা হাতে, একটু হচ্ছে আমি নিজে কাচিনি, শুকিয়ে সব কিছু এই যে এর মধ্যে রেখে দিয়ে গেছে। এখন ও গেছে হচ্ছে ডিউটিতে সাইন করতে, ও এলেই তারপরে বলেছে আমি গুছিয়ে নেব। তো আমি ভাবছি যে যতটুকুনি পারবো আমি গুছিয়ে নিই। কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে যখন দেখি আবারও হচ্ছে তোমার সেই একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এরকমটায়। তো জল তো ঠান্ডা জল একটুও খেতে পাচ্ছি না, গরম জলই খাচ্ছি। আর এই ওয়েদারে গরম জল মানে বিশাল পরিমাণে হচ্ছে তোমার বিরক্তকর। তো যাই হোক কী আর করবো। তো এখানে হচ্ছে তোমার একটুখানি সন্ধেবেলা একটু মানে বিকেলবেলা একটু ছাদে বসছি। তো এই যে চিপসগুলো নিয়ে এসেছিলাম, তো সেই চিপসগুলোই খাচ্ছি, কারণ খেতে তো সেরকম কোনো কিছু ইচ্ছে হচ্ছে না। তো একটু মনে হয় যে চটপটা হয়তো কোনো কিছু খেলে যদি একটুখানি ভালো লাগে। তো যাই হোক ওই জন্য কিন্তু দুজন মিলে বসে হচ্ছে তোমার খাচ্ছি। তারপরে যাব হচ্ছে তোমার সন্ধে টন্ধে দিয়ে, সন্ধে টন্ধে দেওয়ার পরে এই যে দেখো সন্ধেবেলা ও কিন্তু একটুখানি মার্কেটে গেছিলো, কারণ ওই যে হচ্ছে তোমার একটুখানি খেজুর চিনি ওইগুলো টুকটাক যে কিছু গ্রসারি সেইগুলো হচ্ছে তোমার আনতে। আর ও আমাকে এটাই বলছে যে এখানে নাকি একটা নতুন শপিং মল হয়েছে, তো সেই মলে হচ্ছে তোমার অনেক কিছুই হচ্ছে পাওয়া যায়, ও নানান ধরনের জিনিস পাওয়া যায়, তো সেখান থেকেই ও নিয়ে এসছে। আর আমি দেখছিলাম যে খেজুরের প্যাকেটটা ভালো কিনা, মানে খেজুরটা ভালো কিনা। তো যাই হোক এখানে নিয়ে এসছে হচ্ছে তোমার মুগ ডাল, তারপরে হচ্ছে তোমার ওই কি বলে ছোলা নিয়ে এসছে। আর এখানে দেখো 3-4 প্যাকেট বিস্কিট নিয়ে এসছে, যেহেতু বিস্কিটটা ছিল না আর আমি বিস্কিট খেতে একটু ভালোবাসি তার জন্য। আর এখানে সুগার ফ্রি মানে সরি চিনি নিয়েছে, তার কারণ হচ্ছে ওই 2000 টাকা শপিং করলে নাকি চিনি নাকি ফ্রি দিচ্ছে তার জন্য। আর তো চিনিটা নাকি হচ্ছে তোমার 9 টাকা দিয়ে কিনতে হবে। তো যাই হোক অনেকটাই ভালো। তো এখানে 1 কেজি চিনি আছে। তো এখন কিন্তু প্রায় 500 থেকে 600 গ্রাম ওই কৌটোর মধ্যে চিনিটা আছে, তার জন্য ভাবলাম এটা প্যাকেটটা কাটবো না। এখানে কি হয়েছে ছোলা মটর এগুলো হচ্ছে তোমার কিছুগুলো ভেজাচ্ছে, মটরটা ভেজাচ্ছে মানে ছোলাটা ভেজাচ্ছে। তোমার ক্যামেরা তারপরে হচ্ছে অন এই যে হলেই দেখো তোমার এখানে বলছি কিন্তু সবকিছু সুন্দর করে কেন এইটা যদি ক্যামেরার সামনে বললে হচ্ছে তোমার খাবে, এই অভ্যেসটা আগে ছিল। তো মাঝখানে ছেড়ে দিয়েছিল, মানে সব কিছু ড্রাই ফ্রুটস এগুলো হচ্ছে তোমার ভিজিয়ে সারা রাত ভেজাবে, পরের দিন সকালবেলা ওটা খালি মুখে খাবে। তো এই অভ্যেসটা আবার হচ্ছে তোমার শুরু হচ্ছে, বেশ ভালোই লাগছে। খেলে তো অবশ্যই ভালো, মাঝখানে কি বলছিল বলছে খেতে ভালো লাগছিল না, ওরকমটাই। জানি না এটা আবার কতদিন কন্টিনিউ হবে। আমি সুগার ফ্রি বিস্কুট বাংলায় বলতে কি হয়েছে? হ্যাঁ এই জন্য সুগার ফ্রি বিস্কুট এনেছি, আমারও ভালো লাগে। আমারও ভালো লাগে। একটা আছে জাদা সুগার আর একটা বিনা সুগার। এটা এমনি নর্মাল, আর এটা একটা কোকোনাট। এটা কোকোনাট না, এটা আর এটা তোমার ফেভারিট গ্রিন টির সঙ্গে রাস্ক। বেকার টেস্ট এটা। আর টোস্ট হচ্ছে এমনি চায়ের সঙ্গে দুধ চায়ের সঙ্গে খাবে। দুধ চাটা খাওয়া না, একটু আগে যেভাবে বলছিলে হেভি লাগছিল বলার স্টাইলটা, সেটা আর বেরোবে না, একবারই মন থেকে বেরোবে। এটা হচ্ছে ব্রিটানিয়া টোস্টি প্রিমিয়াম বেক রাস্ক, এটা ইলাইচি ফ্লেভার, ওই জন্য এইরকম টেস্ট দারুণ, কিন্তু আর গন্ধটাও সুন্দর। আমার জন্য একটা বের করো।